সামনে গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো সদকাতুল ফিতির। সদকাতুল ঈদের দিন সকালবেলা ঈদের নামাজের আগে যার কাছে প্রয়োজনীয় যে এক কথায় যে নেসাবের মালিক, যার উপরে যাকাত হওয়ার মতো সম্পদ থাকে 1 বছর না হইলেও ওই দিন ঈদের দিন সকালবেলা যার কাছে 52.5 ভরি রূপা বা তার সমমূল্য পরিমাণ অর্থ, 7.5 ভরি স্বর্ণ বা তার সমমূল্য, ব্যাস। এখন বলে শুধু স্বর্ণ আছে, জি না, অল্প স্বর্ণ অল্প রূপা, অল্প স্বর্ণ অল্প টাকা হইলে 52.5 ভরির সমান যদি হয়ে যায় তবেই তার উপরে সদকাতুল ফিতির আদায় করা ওয়াজিব। সদকাতুল ফিতির নাবালেগ সন্তানের পক্ষ থেকেও বাপ মা আদায় করে দিবে। সদকাতুল ফিতির স্বামীরটা স্বামী আদায় করবে, স্ত্রীরটা স্ত্রী আদায় করবে। স্বামী যদি চায় আমি আমার স্ত্রীরটা আদায় করব, করে দিবে, কোনো অসুবিধা নাই। উপযুক্ত সন্তানের সদকাতুল ফিতির উপযুক্ত সন্তান আদায় করবে। বাবা যদি চায় আমি আমার সন্তানেরটা আদায় করে দিবে, কোনো অসুবিধা নাই। কিন্তু নাবালেগ সন্তানের সদকাতুল ফিতির ঈদের দিন সকালবেলা নামাজের আগে যে সন্তানটা জন্মগ্রহণ করেছে তার পক্ষ থেকেও সদকাতুল ফিতির আদায় করতে হবে, বাবা মা আদায় করবে। কথাটা পরিষ্কার? এখন কথা হলো সদকাতুল ফিতির কি পরিমাণ আদায় করবে। আমাদের দেশে একটা প্রচলন হয়ে গেছে, হুজুর সদকাতুল ফিতির কত, 100 টাকা না 110 টাকা না 105 টাকা না 120 টাকা, একটা প্রচলন হয়ে গেছে। কেন ভাই? কারো বাড়ি একটা, কারো বাড়ি দুইটা, কারো 1 কাঠা জায়গা আছে, কারো 10 কাঠা জায়গা আছে, কি নাই? না সবাই সমান? পার্থক্য আছে না নাই? কেউ 5 লাখ টাকার মালিক, কেউ 10 লাখ টাকার মালিক। 5 লাখ টাকার মালিক সেও 120 টাকা দেয়, 20 লাখ টাকার মালিক সেও 120 টাকা দেয়। এটা কি ইনসাফ? বলেন, এটা কি ইনসাফ? আমি মনে আপনাদেরকে কথা বুঝাইতে পারি নাই। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিয়েছেন তো, যে ফিতরা দিতে হবে 5 প্রকারের খাদ্য দিয়ে। কয় প্রকারের খাদ্য দিয়ে? 1 জব, 2 খেজুর, 3 পনির, 4 কিশমিশ। এই 4 প্রকারের খাদ্য দিয়ে সদকাতুল ফিতির দিতে হবে। কি পরিমাণ দিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন 1 সা। এটা কেজির রূপ দিলে হয় 3 কেজি 270 গ্রাম। একটা সদকাতুল ফিতির আপনি যদি খেজুর দিয়ে দেন, কয় কেজি খেজুর দিতে হবে? 3 কেজি 270 গ্রাম। 3 কেজি 270 গ্রাম। 3 কেজি 270 গ্রাম খেজুরের দাম কত? 500 টাকা কেজি খেজুর হইলে 3 কেজির দাম 1500 টাকা। আরো 270 গ্রামের দাম যা হয় ধরেন আরো 100 টাকা, 1600 টাকার উপরে আসে একটা সদকাতুল ফিতির। আরে 20 লাখ টাকার যে মালিক সেও 120 টাকা কেন দিবেন? আপনি দিবেন 3 কেজি খেজুরের দাম। আমি কি কথা বুঝাইতে পারলাম? 3 কেজি 270 গ্রাম কিশমিশ দিয়ে একটা সদকাতুল ফিতির। 1 কেজি কিশমিশের দাম কত? 900 টাকা। মিডিয়ামটা, একটু ভালোটা 1200 টাকা, আর একটু ভালোটা 1500 টাকা। তো 3 কেজি 1500 টাকা ধরলে 3 কেজি কিশমিশের দাম আসে 3 পন্ডল 45, 46, 4700 টাকা আসে একটা ফিতরার মূল্য। আপনি কোটি টাকার মালিক, আপনি ফিতরা দেন মাত্র 120 টাকা। এটা কি ইনসাফ? আপনি বলেন। আমি মনে বুঝাইতে পারি নাই। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? বুঝলে হা বলেন, না বুঝলে না বলেন। বুঝছেন? দেখ, আমি আমার মুন্সিগঞ্জবাসীকে যে এটা বুঝাইতে পারলাম আলহামদুলিল্লাহ, এটাও শুকর। যদি আপনি পনির দিয়ে দেন, পনির 3 কেজি 270 গ্রাম পনিরের দাম কত? পনিরের কত করে কারণ জানা আছে? পনির জব, এই হলো বিষয়। আর যদি আপনি গম অথবা আটা দিয়ে দেন, 3 কেজি আটা দিয়ে দিলে আপনাকে দিতে হবে হলো আধা সা, যার কেজির রূপ হলো 1 কেজি 335 গ্রাম। 1 কেজি 335 গ্রাম আটার। তাহলে এবার একটু হিসেব করেন, তার মানে হলো তার অর্ধেক, আধা সা, 1.5 কেজি, ভুল বললাম, 635 গ্রাম। তো এই যে 3 কেজির অর্ধেকে চলে আসে, তখন তার মূল্য আসে, এখন বর্তমানে মূল্য আসে প্রায় 105 টাকা 6 টাকা দাম আসে
যদিও ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা ঘোষণা করছে 110 টাকা। ইসলামিক ফাউন্ডেশন থেকে 2-4 টাকা বেশি ধরে একটা ঘোষণা করছে 100 দিনানে দিন খায় সে 110 টাকা দিবে। দিনানে দিন খায় সে কত দিবে? আর যে 2টা 3টা 4টা বাড়ির মালিক, বড় বিজনেসম্যান, বড় চাকরিজীবী, সে কত দিবে বলেন? হয় খেজুর দিয়ে দিবেন, নয় কিশমিশ দিয়ে দিবেন, নয় জব দিয়ে দিবেন, অথবা পনির দিয়ে দিবেন। যদি আপনারা এটা দেন, দিলে সদকাতুল ফিতর আদায় করলে কি লাভ হয় নবীজি বলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরকে ফরজ করেছেন। সদকাতুল ফিতর ফরজ, যাকে শরীয়তের ভাষায় এই ফরজকে বলা হয় ওয়াজিব। বলেন, শরীয়তের পরিভাষায় এই ফরজকে কি বলা হয়? ওয়াজিব। কেন? দিলে লাভ কি? পয়গম্বর বলেন, যাকাতুল ফিতরি তুহরাতুন লিসাইম, রোজার পবিত্রতা। সদকাতুল ফিতর রোজার, বলেন সবাই মুখস্থ করেন, সদকাতুল ফিতর রোজার পবিত্রতা। 2 নম্বর, মিনাল লাগবি ওয়ার রাফাসি, আমরা রোজা রাখতে যে অনেক সময় অযথা কথাবার্তা বলি, কিছু অগত্যই গুনাহগাতা হয়ে যায়। পয়গম্বর বলেন, সদকাতুল ফিতর আদায়ের কারণে আল্লাহ তাআলা ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেন, রোজাকে পবিত্র করে দেন। সদকাতুল ফিতর আদায় করব তো ইনশাআল্লাহ। সদকাতুল ফিতর আদায় করলে 3 নম্বর লাভ, 3 নম্বর লাভ, তুমাতুল লিল মাসাকিন, এতিমদের জন্য খাবারের ব্যবস্থাপনা হয় ঈদের নামাজের আগে। পয়গম্বর বলেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি ঈদের নামাজের আগে সদকাতুল ফিতর আদায় করবে তার সদকাটা কবুল। সুবহানাল্লাহ, তার সদকাটা কি? কবুল। আর যদি ঈদের নামাজের আগে আদায় না করে, সে যদি ঈদের নামাজের পরে করে, ওমান আদ্দাহা বাদা সালাতি ফাহিয়া সাদকাতুন মিনাস সাদাকাত, সেটা হলো সাধারণ দান। সেটা কেমন দান? সাধারণ দান। তাহলে আমরা সাধারণ দান দিব না সদকাতুন মাকবুলাতুন, কবুলিয়ত দান করব? আমরা ঈদের নামাজে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের সকলকে কবুল করুক। আগামী জুমা পেতেও পারি, নাও পেতে পারি। এই জন্য আরেকটি আমলের কথা, রমজানুল মুবারক শেষ তো সাথে সাথে শাওয়ালের চাঁদ উঠে যাবে। শাওয়ালের চাঁদে পয়গম্বর বলেন, যে ব্যক্তি 6টি রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে 1 বৎসর রোজা রাখার নেকি দান করবে। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।